সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমাদের যে মহৎ পেশা শিক্ষকের সাথে সাংবাদিকতাও সমাজের একটা ধারণী পেশা হিসেবে সেই হিসাবে সেই আশা প্রত্যাশা রেখে আমরা আজকের পাঠটাকে সবাই গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত আমাদের প্রত্যাশা। আমরা সাংবাদিক হিসাবে প্রত্যাশা রাখি যে যখন যে সরকার যখন এরা দায়িত্ব পালন করবে তারা প্রত্যেকেই যাতে সাংবাদিকদের লেখনী যাতে বন্ধ না করে, সাংবাদিকদের যাতে তাদের মত প্রকাশের যে জায়গাটি সেগুলো রুদ্ধ না করে, সেই জায়গার জন্য প্রসারিত করে এবং তার মাধ্যমে দেশ ও জাতি এবং আন্তর্জাতিকভাবে সুবিধা অর্জন করবে, মানুষ জানতে পারবে। যদি কোনো কিছু সাংবাদিকের হয়ে থাকে, সাংবাদিক যে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে তার প্রতিকারের ব্যবস্থা রয়েছে, কিন্তু সাংবাদিকের লেখন কণ্ঠ রোধ করা এটা আমরা কখনোই কোনো সরকারের কাছে প্রত্যাশা করি না। নিশ্চয়ই বর্তমানে যে সরকার দায়িত্ব গ্রহণ করেছে তারা আমাদের সাংবাদিকদের লেখনির যে জায়গাটি রয়েছে, সাংবাদিকদের বলার জায়গাটি রয়েছে তারা রুদ্ধ করবে না, বরং প্রসারিত করবে এই প্রত্যাশা রেখে। এবং বাংলাদেশ প্রাইভেট কাউন্সিলে এই রমজানের ইফতার মাহফিলে যারা অনুষ্ঠানে এসেছেন এবং এই প্রাইভেট কাউন্সিল যে আয়োজন করেছে তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আল্লাহ হাফেজ। আমাদের স্বীকার করে অথবা অনুধাবন করে সেখানে যদি শুধরিয়ে যায় তাহলে একটি ভালো সরকার প্রতিষ্ঠিত হবে। আজকে আলোচনার সুযোগ কম, আমি শুধু অতিথিবৃন্দকে আলোচনার সুযোগ করে দিয়ে বাংলাদেশ প্রাইভেট প্রেস কাউন্সিলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে মায়ের রমজানের আবারও শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আমি স্বাগত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য। এখানে আমরা সবাই একটা গণমাধ্যম পরিবারের সবাই এখানে আজকে আমরা ইফতার মাহফিলে উপস্থিত হতে পেরেছি। এই জন্য প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি এবং আমাদের এই মিলন মেলা থেকে এই প্রাচীনত্ববোধ নিয়ে আমরা যেন স্ব অবস্থানে আমাদের স্ব দায়িত্ব আমরা সঠিকভাবে স্বচ্ছতার সাথে জবাবদিহিতামূলকভাবে আমরা এটা পালন করতে পারি, এই অঙ্গীকার নিয়ে আজকে এই ইফতার মাহফিল থেকে আমরা বিদায় নেব। আমার ইচ্ছা ছিল যে আমি একটা লিখিকা বা লিপিবদ্ধ কিছু হবো, কিন্তু আল্লাহ সৃষ্টিকর্তা নিয়ে যায়। আলহামদুলিল্লাহ আমি ব্যবসা করেছি, সারা বাংলাদেশে আমার পণ্যের ভালো প্রচার আছে। সারা বাংলাদেশের 64টি জেলার মধ্যে 40 থেকে 42টি জেলায় আমার পণ্য আলহামদুলিল্লাহ প্রচার মাধ্যম আছে। ইলেকট্রিক্যাল প্রোডাক্ট ইলেকট্রিক্যাল কোম্পানি আমি আবেদন পাবো। আসলে সময় সংক্ষিপ্ত, অনেক কিছু বলার ছিল, এখন আর কিছু বলতে চাই না। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। একটি কথা না বলি না, যেহেতু সময় সংক্ষিপ্ত, সাংবাদিকতা হলো একটি গণমাধ্যম যেটা সত্যকে তুলে ধরে। তো আপনাদের এখানে যারা সাংবাদিক আছেন সবাইকে আমাদের পক্ষ থেকে আমাদের অনুরোধ থাকবে সত্যটাকে তুলে ধরবেন, ভালো হোক মন্দ হোক সত্যটাকে তুলে ধরবেন এবং সরকারের 12টা সমালোচনা করবেন। আমরা 12টাই গণনা করবো, খারাপটা প্রত্যেক করবো। আজকে এই আলোচনা সভা থেকে আমরা একটা জিনিস নিশ্চিত করতে চাই, আমরা যারা সমাজের প্রতিষ্ঠিত যারা আছেন এবং যারা সমাজ এবং বিশেষ করে সরকার যারা পরিচালনা করে, সরকার দায়িত্ব যারা আছেন তাদেরকে
মামলা দিয়ে বিভিন্ন মানুষ হয়রানি করছে, অনেক বড় বড় প্রতিষ্ঠান বড় বড় ব্যবসায়ীকে তারা ক্ষতিগ্রস্ত করেছে বিভিন্ন পেঁয়াজে। এটা আপনাদের ব্যাপার পত্রিকা মিডিয়াতে দেখেছেন। তো যাই হোক, আজকে সাংবাদিকের মাধ্যমে সারা দেশকে আমরা জানিয়ে দিতে চাই যাতে সত্যটা আমরা নিশ্চিত করে, সত্যটা ভালো জিনিসগুলো উঠাবে, যাতে আমরা নির্দিষ্ট যারা ব্যবসায়ী আছে, আমরা যারা সমাজ পরিচালনা করি, আমরা চাই দেশকে যেরকম সুনিশ্চিত করতে চাই ভালো দিকে, তাদের কাছেও আমরা ভালোটাই আশা করি। সাংবাদিক কাছে আমরা একটু অনুরোধ করবো আমাদের ভালো জিনিসগুলো আমরা তুলে ধরবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা বিগত 17 বছরে স্বাধীনতা সংবাদ স্বাধীনতা ছিল। বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার আছে। আমি আশা করি সাংবাদিকেরা বিভিন্ন সুযোগ সুবিধা পাবে এবং সাংবাদিক ভাইয়েরা আমাদের জীবনে প্রাত্যিক জীবনে যেসব ঘটনাগুলি আছে সেগুলো তুলে ধরবেন, অন্যান্য সত্য এই প্রত্যাশা রাখছি। বর্তমান সরকার নিশ্চয়ই আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত কিছু ভালো কাজ করছেন, ইদানিং আপনারা লক্ষ্য করছেন। আমরা আশা করি উনি আগামী দিনে সাংবাদিকদের রক্ষা রাখবেন এবং আপনারা যারা অতীতে যারা বিভিন্ন দুর্যোগে ছিলেন, দেশ কামাইতে ছিলেন, এগুলি আপনারা অব্যাহতি লাভ করবেন। আমার বর্তমান সরকার থেকে এই প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আল্লাহ হাফেজ। আমরা সেটা করবো। সেই জন্য আমরা ছোট পরিসরে আমাদের সবার সাথে যোগাযোগের জন্য আমরা শুধু আজকে এই ইফতারটা করেছি এবং আমাদের সংগঠনের যারা আছেন ছোট করে পরিচয় করে দিয়ে এখানে আমাদের সাথে রয়েছে আমি যখন শিশু শিল্পী, আমি জাতীয় বাংলাদেশ চ্যাম্পিয়ন। তো সেই সময় শিশু শিল্পী হিসাবে আমি যখন পুরস্কার পাই, জিয়া রহমান পুরস্কার সেই সময় আমি যাত্রাবাড়ি থেকে উনি যাত্রাসের ছিলেন এবং আমাদের সাথে আছেন। বিশিষ্ট মুক্তিযোদ্ধা, উনি আমার আত্মীয়, আমার সাথে কাজ করে যাচ্ছেন। মর্যাদা ভাই, উনি যদিও অবসর শিল্পী আছেন কিন্তু আমাদের সাথে সবসময় কাজ করেন। আমাদের শেখ ফরিদ আমার আত্মীয়, সাংবাদিকতা করে কিন্তু এই সাংস্কৃতিক জগতের সাথে সাংবাদিকতার সাথে সম্পাদক। আর আমাদের আপনাদের উস্তবানা বেঞ্চার্সের কর্ণধার পাশে আছেন। আর আমাদের পত্রিকার সাথে যারা আছে বিভিন্ন, আপনি যারা কিনা আমাদের এই প্রতিষ্ঠানে এই সম্পর্কে 31 জন সম্পাদক, পত্রিকার সম্পাদক আমাদের 31 জন। আমার সব সম্পাদকরা আসেনি আজকে, বিভিন্ন অ্যাসাইনমেন্ট আছে, বিভিন্ন সাংবাদিক আছে। তো যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি সবাইকে আজকে নাম প্রকাশ করছি না, সবাই অনেক সংক্ষিপ্ত। আমরা বলতে আমাদের সুনির্জনকে আমরা একটু অ্যাওয়ার্ড দেবো, আমরা মোনাজাত করবো এবং আমরা সবাই মিলে একসাথে গ্রেফতার করবো। ধন্যবাদ সবাইকে। সবাই আপনাদের সুন্দরভাবে আসেন, আমাদের সবাই মিলে একসাথে পথ আমাদের সারাদিনের সিয়াম সাধনা সমস্ত ইবাদতগুলি কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদেরকে সামনের এই সমস্ত আমলগুলি সহিষ্ণুভাবে করার তৌফিক দাও। আল্লাহ আমরা তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি, জীবনের যত অপরাধ করেছি আল্লাহ, সমস্ত অপরাধগুলি তুমি আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহ রহমান রাহিম গাফফার, এই পবিত্র মুহূর্তে আল্লাহ তোমার কাছে প্রার্থনা করছি আমরা, আল্লাহ আমাদের জীবনের অপরাধকে তোমার ক্ষমা চেয়ে আল্লাহ মেহরবানি করে তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে সারা জিন্দেগি সুন্দরভাবে আল্লাহ তোমার হুকুম হাকামের করার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদেরকে সৎ পথে পরিচালিত করো, সঠিক পথে সন্ধান দাও। আল্লাহ তুমি আমাদেরকে হালাল রুজির পথ তুমি আল্লাহ দাও। আল্লাহ মেহরবানি করে আমাদের এই সংগঠনকে তুমি আল্লাহ কবুল করে নাও। এই সংগঠনের মাধ্যমে আল্লাহ আমাদের দেশ জাতির সেবা করার তৌফিক দাও। আল্লাহ আমরা যে সময় শ্রম অর্থ ইচ্ছাটা মেহরবানি করে তুমি আমাদের সবাই কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদেরকে যারা আমাদের এই দেশকে তুমি আল্লাহ এক সুন্দর গণতান্ত্রিক উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে কবুল করে নাও। আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী তুমি আল্লাহ সুন্দরভাবে তার প্রাণ অনুযায়ী আল্লাহ মানবতার সেবা যেমন কাজ করতে পারে সেরকম তৌফিক দাও। اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. لا اله الا الله